আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমি আপনাদের মাঝে আজকে একটা কিবোর্ড দেখাবো, অল্প দামে বেস্ট একটা কিবোর্ড। দাম অনেক কম। এটা দেখতে পাচ্ছেন ফার্স্ট কি, মডেল হচ্ছে LK04। উইন্ডোজ 8, উইন্ডোজ 10 এবং অ্যান্ড্রয়েডে চালানো যায়। তো কম দামি কিবোর্ডটা কেমন, এটার পারফরমেন্স কেমন, আমি আপনাদেরকে সেটাই জানাবো। কাদের জন্য এটা প্রয়োজন আমি এটাই জানাবো। চলুন আনবক্সিং শুরু করি। এই হলো কিবোর্ড। এটার সাথে আর কিছুই দেওয়া হয় না, টয়ের কিবোর্ড, ওয়্যারলেস না। দেখতে পাচ্ছেন এই হলো কিবোর্ড, বাংলা ফন্ট যুক্ত, নাম্বারিং কিউ আছে। তো যাদের বেসিক কাজের জন্য, শেখার জন্য কিবোর্ড খুঁজতেছেন, তাদের জন্য এই কিবোর্ডটি হতে পারে বেস্ট একটা চয়েস। দেখতে পাচ্ছেন এখানে তার দেওয়া হয়েছে। ডেস্কটপে যদি ব্যবহার করেন, মনে হয় না এর চেয়ে বড় কেবলের প্রয়োজন আছে। 2 মিটার হবে, 2 মিটারের মতন হবে প্রায়। এই হলো কিবোর্ড। তো এটা মূলত যাদের একদম বেসিক কাজ, যারা প্রথম কিবোর্ড নিতে চাচ্ছেন, বা যাদের বাসা বাড়িতে শেখার জন্য, বা যাদের বাজেট কম, তারা এই কিবোর্ডটি দেখতে পারেন। এতে কিবোর্ডটির দাম নিয়েছে 300 টাকা। তো এলাকা ভেদে আপনাদের 200 থেকে 300 কিংবা 350 এর ভিতরে পেয়ে যাবেন। এই হলো কিবোর্ড। যেটা যেহেতু কম দামের একটা কিবোর্ড, এটা ওরকম সুবিধার না। দেখতে পাচ্ছি অনেক পাতলা এবং একটু নড়বড়ে। এই যে একটু ব্যানো হয়ে যায়, এটা এত হালকা, এভাবে চাপ দিলে এটা ভেঙে যেতে পারে। এটা আমি সবগুলো কি দেখছি, সবগুলোই কাজ করে, মোটামুটি বেটার কাজ করে। যে সফট একটু কম, এত সফট না, একটু কম সফট। মানে যারা মূলত শিখবেন, একদম শুরু থেকে শিখবেন, তাদের জন্য আমি মনে করি একটু হার্ড হলে ভালো। কারণ তারা যখন ক্লিক করবে, এটা ক্লিকটা যদি না লাগে, তাহলে মনে হবে না যে সে ক্লিক করতেছে। তো সফট হলে অনেক সময় হাত দেওয়ার আগেই ওয়ার্ডগুলো উঠে যায়, ওই সময় শেখা একটু কম হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি খারাপ না কিবোর্ডটা। তো এর একটা অসুবিধা হলো একটু পাতলার কারণে মাঝখান দিয়ে ডেবে যাচ্ছে। আর তারপরে হাত এভাবে রাখলে সফট কোনো কিছু হলে, কাঠ বা কোনো টেবিলের হলে এভাবে ফিসল খায়। যেহেতু এখানে কোনো রাবার দেয়নি, এটা পুরো প্লাস্টিক। দেখতে পাচ্ছেন যে একদম প্লাস্টিক, এখানে কোনো রাবার দেয়নি। তো উঁচু করার জন্য 1 ইঞ্চি বড় দিয়ে দিচ্ছি। এই যে এইভাবে একটু উঁচু হবে, এই দেখতে পাচ্ছেন সমান, এই হালকা একটু উঁচু হবে। তো উঁচু করলে আবার এই যে মাঝখানে একটু বেশি ডাবে যায়, দেখতে পাচ্ছেন একটু ডাবা ডাবা ভাব। এই মানে সাধারণ ব্যবহারের জন্য, যারা নতুন ব্যবহার করতে চাচ্ছেন কিবোর্ডটি, তাদের জন্য বেস্ট একটা চয়েস হতে পারে কম দামের মধ্যে। আর যাদের বাজেট ভালো, তারা অনেক ভালো কিবোর্ড পেতে পারেন। তো আমি আপনাদেরকে দেখালাম যে ফার্স্ট কিবোর্ডটা কীরকম, জনি কিবোর্ড এটা চলে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে, এটা লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।